আমার গাছের পুঁইশাক। আমার গাছে অনেক পুঁইশাক হয়, গতবারও হয়েছিল, এবারও হয়েছে। এবারের পুঁইশাকগুলো দেখতে আসলে খুব ভালো হয়নি, কারণ অনেক রোদের তাপে পুঁইশাকগুলো এরকম হয়ে গিয়েছে। আবার একটু বৃষ্টি নামলেই সুন্দর ডোগা ছাড়ায়। তো বন্ধুরা, আজকে আমি পুঁইশাক কাটতেছি, পুঁইশাকের সবজি রান্না করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমার হাজব্যান্ড আমাকে পুঁইশাক কেটে দিচ্ছে, পুঁইশাকের তরকারি রান্না করা হবে আজকে। আর এখানে কিছু কিছু গাছ বেছে ফেলে দিচ্ছে, আর কিছু কিছু রাখছে, কারণ এবারের পুঁইশাকের চেহারা অনেক খারাপ দেখতে লাগতেছে, কিন্তু খেতে অনেক মজা। তো এই যে আমি রান্না করতে চলে আসলাম। আজকে পুঁইশাক দিয়ে সবজি রান্না করব, অনেক কিছু মিলিয়ে। তো আমি এই যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি সবজি রান্না করছি আজকে। পুঁইশাক, কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে। এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। আর সবজি মানেই স্বাস্থ্যকর জিনিস, আর গাছের জিনিস হলে তো কোনো কথাই নেই। আমাদের পুঁইশাক আসলে অনেক মজা লাগে, অনেক মজার হয়। তো পুঁইশাকের সাথে এমনি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। তো তার মধ্যে আবার একটু চিংড়ি মাছ হলে তো অন্যরকম। তো আসলে আল্লাহ তাআলার অনেক রহমত, অনেক নিয়ামত। তো আল্লাহর নিয়ামতের কথা বলে আসলে শেষ করা যাবে না। তো আমি রান্না করে নিচ্ছি। তো আমি এখন সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। প্রথমে কাঁঠালের বিচি, তারপরে মিষ্টি কুমড়া দিয়েছি, তারপরে ওগুলো একটু ভালো করে কষিয়ে তারপরে পুঁইশাক দিয়েছি। তো এই তরকারিটা খেতে আসলে অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। তো আপনারা কে কে এইভাবে সবজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে, একটু লবণ চেক করে নিচ্ছি। তো একটু লবণ লাগবে। আর আমি মিষ্টি কুমড়ার তরকারির মধ্যে সবসময় একটু চিনি দিয়ে নিই নামানোর আগে, তাহলে মিষ্টি কুমড়ার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে আসলে মজা লাগে, বেশি ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।